আমরা সবাই ইতিহাস পড়েছি বই খুলে সাল মুখস্থ করে পরীক্ষা দিয়ে, কি তাই তো? কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে ইতিহাস মানে পুরোটাই সত্য, নাকি ইতিহাস হলো একটা সত্যর সিলেক্ট করা ভার্সন? হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ। আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে ইতিহাস কেন সব কথা বলে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যে আলোচনায় আসবো সেটা হলো ইতিহাস লেখা হয় কাদের দিয়ে। ইতিহাস নিজে নিজে লেখা হয় না, ইতিহাস লেখে মানুষ। আর মানুষ মানেই ক্ষমতা, ভয় আর স্বার্থ। যারা ক্ষমতায় থাকে তারাই ঠিক করে কোন ঘটনা গুরুত্বপূর্ণ আর কোন ঘটনাটা বাদ যাবে। এই কারণেই একই ঘটনা দুটো আলাদা ঘটনার ইতিহাস পাওয়া যায়। প্রশ্ন হলো, যেটা আমরা পড়েছি সেটা কি পুরো গল্প নাকি শুধু উপরের অংশ? এবার যে আলোচনায় আসবো যে কিছু সত্য কেন অপ্রয়োজনীয় বানানো হয়। সব সত্য সমাজের জন্য আরামদায়ক না। কিছু তত্ত্ব প্রশ্ন তৈরি করে, বিশ্বাস নড়বড়ে করে, আবার ক্ষমতার বিরুদ্ধে দাঁড় করায়। তাই অনেক সত্যকে বলা হয় যে এটা জানার দরকার নেই। স্কুলের বইয়ে যেটা থাকে না সেটা সবসময় মিথ্যে না, অনেক সময় সেটাই সবচেয়ে বিপজ্জনক সত্য। এবার যে আলোচনায় আসবো সেটা হলো ইতিহাসের নীরব অধ্যায়। ইতিহাসের কিছু জায়গা আছে যেখানে হঠাৎ করেই সব চুপ। একটা সভ্যতা, একটা জনগোষ্ঠী, একটা সিদ্ধান্ত হঠাৎ উধাও। না বেশি ব্যাখ্যা, না গভীর আলোচনা। এই নীরবতায় সবচেয়ে বড় ইঙ্গিত দেয় যে এখানে কিছু ছিল যেটা ইতিহাসের পাতায় লেখা হয়নি। এবার যে আলোচনায় আসবো সেটা হলো ইতিহাসের মানুষ যে কতটা সত্য সহ্য করতে পারে। ধরো আজ যদি হঠাৎ করে এমন কিছু জানা যায় যে যেটা আমাদের বিশ্বাসের গোড়ায় আঘাত করে, তাহলে এখন প্রশ্ন, মানুষ কি করবে? ইতিহাস বলছে মানুষ সত্য রিজেক্ট করে যদি সেটা খুব অস্বস্তিকর হয়। তাই ইতিহাস ধীরে ধীরে এমনভাবে বানানো হয়েছে যাতে প্রশ্ন না আসে, শুধু মুখস্থ থাকে। এবার যে আলোচনায় আসবো সেটা হলো ইতিহাস রিপিট করে কেন। কেউ কেউ বলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। আমরা ইতিহাস থেকে যেটুকু শেখানো হয় সেটুকুই জানি। যদি ইতিহাসের পুরো সত্যটা জানতে পারতাম আমরা সবাই, হয়তো প্যাটার্ন ধরা পড়তো ইতিহাসের, যে ভুল কোথায় হয়, কেন হয়। অর্ধেক গল্প জানলে ভুল আবার ফিরে আসে। ইতিহাস কোনো বন্ধ বই না, ইতিহাস একটা প্রশ্ন। ইতিহাস যে প্রশ্নটা বলে, তুমি কি শুধু বিশ্বাস করবে নাকি বোঝার চেষ্টা করবে? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি শুভদীপ।